আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ, চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময়। জামায়াতে ইসলামীকে জনগণ প্রত্যাখ্যান করেছে, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় রায় রোববার। দলের সব কমিটি ভেঙে দিল তৃণমূল কংগ্রেস। এবং বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে ঘরের মাঠে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিল আলজেরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করার লক্ষ্যে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা কামনা করেন। এ সময় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান স্টেফান লিলার। বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতি করে বলেই জনগণ দলটিকে বেছে নিয়েছে এবং জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, তিনি একজন সংগঠক হিসেবে নিজ চোখে মহান মুক্তিযুদ্ধ দেখেছেন। যুদ্ধকালীন হত্যা, লুটপাট ও ধর্ষণের মতো ভয়াবহ ঘটনার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, সেই সময়ের কর্মকাণ্ডের জন্য দায়ীদের ক্ষমা করার প্রশ্নই ওঠে না। খুব কাছাকাছি মুক্তিযুদ্ধকে দেখেছি, ভয়াবহতা দেখেছি কিভাবে পাক হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, কিভাবে হত্যা করেছে, কিভাবে নারীদের উপর নির্যাতন করেছে। এটা খুব কাছে থেকে দেখা, সেই কারণেই ওটাকে ঠিক কখনোই ক্ষমা করতে পারি না। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, অর্থনীতিবিদ ডক্টর মুস্তাক খান সহ অন্যান্যরা। রাজধানীর পল্লবীর ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত আগামী ৭ জুন রোববার এই মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এদিন ধার্য করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চেয়েছে বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার টানা ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। ওই দিন ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভিন আক্তার সহ সাক্ষীদের জবানবন্দিতে ঘটনার লোমহর্ষক তথ্য উঠে আসে। মামলার নথি অনুযায়ী গত ২৪ মে আদালত পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারণ করেছিলেন। তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়না তদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। এবার আন্তর্জাতিক। বিদ্রোহে টালমাটাল অবস্থায় থাকা দলের সব সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানানো হয়েছে এই তথ্য। ২০১১ সাল থেকে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর গত এপ্রিলে বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হয় দলটি। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই সাংগঠনিক বিশৃঙ্খলা শুরু হয়েছে দলটির মধ্যে। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছিল তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড। হাইকমান্ডের এই প্রস্তাবের পরে বিদ্রোহ শুরু হয় দলটির মধ্যে। বুধবার তৃণমূলের ৫৮ জন বিদ্রোহী বিধায়ক বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়ের পরিবর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেন। এমন পরিস্থিতিতে দলের সব কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের রাজনীতি বিশ্লেষকদের মতে সম্ভাব্য বিপর্যয় রোধ করতেই সব কমিটি ভেঙে দিয়েছে তৃণমূল হাইকমান্ড। খেলার খবর, ফুটবল। ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল আসর শুরুর আগেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দেখা মিলল এক মহানাটকীয় লড়াইয়ের।
ফিফা র্যাঙ্কিং এর 7 নম্বরে থাকা শক্তিশালী নেদারল্যান্ডসকে তাদেরই ঘরের মাঠে স্তব্ধ করে দিয়েছে 28 নম্বর পজিশনে থাকা আলজেরিয়া। বুধবার রাতে ডাচদের দুর্গ হিসেবে পরিচিত ডি কুইপ স্টেডিয়ামে স্বাগতিকদের 1-0 গোলে হারিয়েছে আলজেরিয়া। ম্যাচের শেষ মুহূর্তে সফরকারীদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন তরুণ উইঙ্গার আনিস হাজ মুসা। নিজেদের মাটিতে এমন পরাজয়ে ম্যাচ শেষে চরম হতাশা প্রকাশ করেছেন ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক। অন্যদিকে আগামী 16 জুন কানসাস সিটিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে গ্রুপ জেতে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আলজেরিয়া। তার আগে এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে গ্রুপ পর্বে নিজেদের প্রথম প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে যেন এক শক্ত হুঙ্কার দিয়ে রাখলো তারা। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।